হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি চলে আসছি কেনজিংটন প্যালেসে, যেটি মূলত তৈরি হয়েছিল 1605 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 420 বছর আগে। এখানে আমরা আসার মূল কারণ কিংবা উদ্দেশ্য হচ্ছে এখানে নাকি রানী ভিক্টোরিয়া জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছেন। তাহলে আসুন আমি আপনাদেরকে তার ইতিহাসটা বলি। তো সবাইকে স্বাগতম। আজ আমি যাচ্ছি লন্ডনের অন্যতম রাজকীয় ও ঐতিহাসিক জায়গা কেনজিংটন প্যালেসে। এটা শুধু প্রাসাদ নয়, এটা 4 শতাব্দীরও বেশি রাজকীয় ইতিহাসে ও জীবন্ত সাক্ষী। আমার পিছনে যে প্রতিমূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রানী ভিক্টোরিয়া। 1819 সালে 24শে মে জন্মগ্রহণ করেন আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, যিনি পরবর্তীতে ব্রিটেনের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রানী হন। শৈশব থেকেই এই প্যালেসে তিনি বেড়ে ওঠেন। তার জীবনের শুরুটা হয়েছিল এখানেই। আর আমার পিছনে তাকাচ্ছে এই প্রতিবিম্বটি তৈরি করেছিলেন রানী ভিক্টোরিয়ার কন্যা প্রিন্সেস লুইস। সামারে কিন্তু আরেকটা জিনিস, এই দেশের মানুষ আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখানে বসে তারা আসলে বাইরে খাবার খায়। তো এটা আসলে খুবই সচরাচর দেশে বেশি দেখা যায়, যেটা তারা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ধীরে ধীরে যাচ্ছি কেনজিংটন প্লেসের আরেকটি আকর্ষণ, প্রিন্সেস ডায়ানার স্মৃতিচারণে। প্রিন্সেস ডায়ানা জন্মগ্রহণ করেছিলেন 1961 সালে 1 জুলাই। সত্যি কথা বলতে তিনি কোনো রাজ পরিবারে জন্মগ্রহণ করেননি, কিন্তু ভাগ্যক্রমে তার বিয়ে হয় 1961 সালে প্রিন্স চার্লসের সঙ্গে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন কেনজিংটন প্লেসের ভেতরে ঢুকলাম, ঠিক তখনই আমার চোখে পড়লো বিশাল অলংকার খচিত সিঁড়ি, আর আমার ভেতরে ভেতরে এক রাজকীয় ভাব। মনে হয়েছিল আমি যেন প্রায় 400 বছর পুরনো কোনো এক রাজার প্রবেশদ্বারে প্রবেশ করেছি। এখানে রয়েছে রানী ভিক্টোরিয়ার গড়, যা একেবারেই আলাদা, যা আমার কাছে ছিল অবিশ্বাস্য। তো বন্ধুরা, কেনজিংটন প্লেসটা ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।